লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি বিয়ে বাড়িতে গিয়েছে আর সেখানে ক্যাটারিংয়ের দায়িত্ব নিয়েছে আর তার সঙ্গে সব কিছুর আয়োজন করার দায়িত্ব নিয়েছে আর সেটা ঝাঁপি খুব সুন্দরভাবে করে। তাই শান্তনুর বাবা বলে, বিয়ে মশাই জানেন এই বাঙালি বিয়ে আমি অনেকদিন পর দেখছি, ভাগ্যিস আমি এই বাড়িতে এসেছিলাম, তাই আমি এই বাঙালি উৎসব দেখলাম, দেখে আমার জানটা ভরে গেল। এদিকে ওদের বিয়ের আয়োজন চলছে, ওদের বিয়ে সব শুরু হয়ে গেছে। আর তখন বলে এবার সিঁদুর দান, তখন সিঁদুর পরিয়ে দেয়। তখন বলে যে কি যে আর কি কোনো কিছু হতে চলেছে এসব বলে। আর এদিকে দীপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে যে ঝাঁপি আমাকে পদে পদে হারিয়ে দিচ্ছে। আর ওদের বিয়ে হয়ে গেলে তখন ও আসে আর ওর বাবাকে আর শ্বশুরমশাইকে প্রণাম করে। আর তখন ও শ্বশুরমশাই দুজনকে ধরে আর বলে, জানেন বেহাই মশান আপনি জাঁকজমক চমক করেছেন। তখন ঝাঁপি বলে, কেবল তো মালাবদ্ধ হলো, আরও কত কি বাকি আছে, বাঙালি গান তো হলো, এবার হিন্দি গান শুনবে তো। তাই বলে ঝাঁপি সেখান থেকে বেরিয়ে আসে আর সবাই মিলে সেখানে নাচানাচি করে। আর গান শেষ হয়ে গেলে তখন শান্তনু আর সেখানে সবাই কিছু হাততালি দিতে থাকে আর বলে, বাহ এত সুন্দর অনুষ্ঠান সত্যি আমি কখনো দেখিনি গো। তখন তান্নাই যায় ঝাঁপির কাছে আর ঝাঁপিকে বলে, দেখছিস ঝাঁপি সবাই কিন্তু তোর নাম করছে। তখন ও বলে যে কি ঠিক আছে আমি দেখছি বলে আমি এর আয়োজন করতে পারতাম না গো, যদি এই মেয়ে এই ঝাঁপি না থাকতো। ও সামান্য ও এসেছিলো, আমার সঙ্গে পরিচয় হয়েছিল ক্যাটারিংয়ের ব্যবসা নিয়ে, ও ক্যাটারিংয়ের দায়িত্ব নিয়েছিল। তার সঙ্গে ও আমাকে কথা দিয়েছিল যে আমার বিয়েটা জাঁকজমকভাবে করবে আমার মেয়ের মনের মতো করে। ভাগ্যিস ও আমাকে বলেছিল আর ওর কথাটা শুনেছিলাম বলে আমি একটা বড় বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছি, নাহলে আমি লোন নিয়ে কী যে করতাম তা ভাবছি। তখন ঝাঁপি বলে, না গো কাকা, আমি এই বর্ধমান শহরে কোনো বাবাকে লোন নিয়ে তার হচ্ছে যে জাঁকজমক বিয়ে দিয়ে দেবো না। আর সেই বিয়ে দেওয়ার পরে তার বাবা হাতড়ে মরবে, কান্না করে মরবে, সেটা আমি কখনো হতে দিব না। সে যার বিরুদ্ধে হোক না কেন, আমি সবার বিরুদ্ধে গিয়ে আমি এই লড়াই করেই চলবো এসব বলে। তখন বলে যে হ্যাঁ তুই ছিলি বলে কিন্তু আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পেরেছি, নাহলে আমি তো বিপদে পড়ে যাচ্ছিলাম রে এসব বলে। সেখানে দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁপির কথাগুলো শোনে আর দীপ সেগুলো শুনে কিন্তু সহ্য করতে না পারে, দীপ সেখান থেকে চলে যায়। আর তখন ইনকা বলে, দীপ দীপ কোথায় আছো বলে পিছু পিছু যায় আর রনি তো সেখান থেকে তখন চলে যায়। তখন কাছে ঝাঁপির কাছে আসে আর বলে, ঝাঁপি দেখলি তো দাদাভাই কিন্তু রেগে টেগে এখান থেকে বেরিয়ে চলে গেল, এরপর কি হবে কেউ জানে না, বাড়িতে মনে হচ্ছে এবার খুব তুলকালাম চলবে। তখন ঝাঁপি বলে, যাই হোক চলবে, কিন্তু আমি কি করবো বলো, আমি এই সর্বনাশী ব্যবসাতে ওকে কিছুতে আমি দেবো না। আমি তো বুঝতে পারছি এই ব্যবসা থেকে ওকে টেনে আনতে গেলে আমাকে বহুত কিছু করতে হবে, যা হবে আমি বাড়িতে গিয়ে সব কিছু সামলে নেবো, যা বলবে সব চুপচাপ শুনবো। অন্যদিকে বাড়ি চলে যায় ঝাঁপি আর সেখানে গিয়ে দেখে যে দীপ নেখো আর ঘড়ির দিকে তাকালে দেখে যে 12:30 বাজছে। তখন ঝাঁপি বলে, কী ব্যাপার, দীপ তো এখানে নেখো, কিন্তু আমি তো দেখলাম গ্যারেজে ওর গাড়ি বাইক সব কিছু আছে আর বিয়ে বাড়ি থেকে তো ও গাড়িতে করেই এসেছে, তাহলে ও কোথায় আর কোথায় বা গেল, কারোর সঙ্গে গল্প করবে বাড়িতে সেরকমও তো না, সবাই ঘুমিয়ে পড়েছে প্রত্যেক ঘরে ঘরে, তাহলে ও কোথায় গেল, ওকে তাহলে ছাদে আছে। তখন অন্যদিকে দেখা যায় ছাদে দাঁড়িয়ে ও ড্রিঙ্ক করছে আর ঝাঁপি সেখানে যায় আর বলে, তুমি এটা কি করছো, তুমি ড্রিঙ্ক করছো, তুমি জানো তুমি এসব খেতে পারো না, তোমার শরীর খারাপ করবে, তুমি এগুলা দিয়ে দাও এসব বলে। তখন বলে, ছাড় তো, আমি কোনো কিছু দিব না, আমি কোনো কিছু দিব না, আর তুই বা এইসব কেন নিচ্ছিস, তুই কে হোস আমাকে এসব কথাগুলো বলছিস। তখন ঝাঁপি রেগে গিয়ে বলে, আমি তোমার বউ হই, বউ, তুমি সেটা বুঝো না খো। তখন দীপ বলে, বউ হোস, আর একবার বল, বউ কিসের বউ রে, তুই আমাকে এই মা ছাড়া দোহাই লক্ষ্মী দিয়ে তুই বিয়ে করেছিস আর বাড়ির লোক সবাই তোর হয়ে কথা বলছে, তুই সবাইকে বাড়ির লোককে বশে করে নিয়েছিস তাই না, আর আমার বাড়ির লোক আমাকে কেউ ভালোবাসে না, আমার দিকে কেউ হয় না এসব বলে। তখন ঝাঁপি বলে, শোনো একটা কথা বলি, এই রাত বিরিতে না ছাদের উপর দাঁড়িয়ে আমি তোমাকে কিছু অঘটন ঘটাতে দেবো না, আর আস্তে কথা বলো, আশেপাশের সব মানুষেরা জেগে গেলে কী হবে, সরকার বাড়ির বড় ছেলে ছাদের উপর ড্রিঙ্ক করছে আর মাতলামি করছে তাই জানবে, আমি এটা কিছুতেই হইতে দেবো না, এই সর্বনাশী। তখন দীপ বলে যে এই বাড়ির কথা তুই খুব চিন্তা করিস না রে, তুই এই বাড়ির একদম মেম্বার হয়ে উঠেছিস না, আর আমি এই বাড়ির কিছুই ভাবি না, এসব ভাবতে থাকিস নাকি। শোন একটা কথা বলি, তুই যা করেছিস আমার সঙ্গে না সেটা কখনো ভুলেছি না, সব থেকে আমার ভুল কোনটা জানিস, যে আমি লন্ডন থেকে বাড়ি ফিরেছিস, এটাই সব থেকে বড়ো ভুল। আমি যে কেন ফিরে আসলাম বাড়ি কে জানে, আমি যদি না আসতাম সব কিছু ঠিক থাকতো, তোর জন্য আমি আমার ফ্যামিলি থেকে বঞ্চিত হয়েছি, তোর জন্য আমাকে ভালোবাসা ত্যাগ করতে হয়েছে, তুই সব কিছু কী দিয়েছিস, দোহাই দিয়েছিস মা ছাড়া লক্ষ্যের, আর সেই কারণে। তখন ঝাঁপি সব কিছু সেগুলো সহ্য করে ওর কাছে আবার যার বলে, শোনো যাই বলো না কেন, তোমাকে এই সর্বনাশী ব্যবসা থেকে বের করে আনতে গেলে আমাকে যদি তুমি বারবার যদি আঘাত করো তবু আমি সব কিছু শুনবো, আমি তোমাকে কিছুতেই ব্যবসাতে থাকতে দেবো না বলে। আর বলে যে ঘরে চলো বলে জোর করে ঘরের দিকে নিয়ে আসে।
তখন ঘরের দিকে আস্তে আস্তে ওর বাবাকে দেখতে পায় যে নিচে। তখন ঝাঁপি একটা দেওয়ালের দিকে ওকে ঢাসা দিয়ে দাঁড় করে আর বলে, চুপ করে দাঁড়াবা, এখানে কথা বলবে না। নিচে বাবা তখন বলে, বাবা দেখুক তার ছেলের অবস্থা কি করেছে, তার ভালোবাসাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে, এসব বলে। তখন বলে যে কি একদম চুপচাপ থাকবে, এত রাতে বেলাতে বাবা দেখবে তার ছেলে ড্রিঙ্ক করে মাতলামি করছে, এসব দেখবে। তখন ওর বাবা সেখান থেকে চলে গেলে ঝাঁপি তাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয়। আর শুয়ে তখন ঝাঁপি বলে, আমি তোমার কোনো সর্বনাশ চাই না গো, তুমি হেরে গেলে আমার একদম ভালো লাগে না, তুমি জিতবে আমি তো সেটাই চাই। আমি তো চেয়েছিলাম যে আমি এমন একজন ছেলেকে ভালোবাসি সে সবার ওপরে থাকবে, আমি এরকম ছেলেকে ভালোবাসি, কিন্তু কারো ক্ষতি করে তুমি জিতবে আমি সেটাও চাই না। এসব বলে। অন্যদিকে ঝাঁপে যখন শুতে যায় তখন ভাবে যে কি যে না, আমার শুলে হবে না, আমি ঘুম থেকে ওঠার আগে যদি ছাদে কেউ চলে যায় আর সেখানে গিয়ে যদি দেখতে পায় মদের সেই কাঁচের বোতল ভাঙা, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, যে ওদের বাড়ির ছেলে মদ খেয়েছে তাই বলে। তখন ঝাঁপি সেখান থেকে বেরিয়ে গিয়ে কাঁচের টুকরোগুলো কুড়াতে থাকে, আর কাঁচের টুকরো কুড়াতে থাকলে ওর হাত ফুটো হয়ে যায়। আর ঝাঁপি তখন ওঠে, ওর যে ওখানে জ্যাকেটটা থাকে জ্যাকেটটা হাতে নিয়ে তখন বলে, আমি কখনোই তোমাকে হারাতে চাই না, তুমি ভালো পথে ফিরে এসো, আর এই সর্বনাশী ব্যবসা থেকে যদি আমাকে রক্ত দিয়েও যদি সেটা শুধরাতে হয় তবে তাই শোধাবো, এসব বলে। আগাম পর্বে দেখতে হবে যে রনিত বলবে এই ঝাঁপিকে আমি নিচে নামাবো, আর এই নিচে নামানোর জন্য যদি আমার মায়ের ব্যবসার যদি ক্ষতি করতে হয়, আগুন লাগাতে হয়, তবুও আমি লাগাবো, এসব বলে। তখন একটা ছেলে তেল ফেলে দেয় আর একটা ছেলে গিয়ে মাংসতে বিষ মিশিয়ে দেয়। আর এদিকে সবাই ক্যাটারিংয়ের সব দায়িত্ব যারা আছে তারা মাংস দিতে গেলে ঝাঁপিকে এসে দীপ বলে, এই মাংস দিয়ে আসবে না, এই মাংসতে কিছু মিশানো আছে। তখন ঝাঁপি বলে, কি লবণ? তখন দীপ বলে, লবণ মিশানো থাকলে কি আমি বলতাম, এটাতে অন্য কিছু মিশানো আছে। তখন ঝাঁপি বলে, কে মিশিয়েছে? তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই